সো গাইস ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে সকালবেলা কাজে গিয়েছিলাম, তো 6:30টার সময় বাড়ি আসলাম, তার জন্য তো আমাদের ব্লগ নিতে পারিনি। তো এখন আমি অঙ্কনদার বাড়িতে আছি। অঙ্কনদার বাড়িতে কেউ নেই, আমি একা আছি। তো গাইস এখন অঙ্কনদা নবদ্বীপে আছে। তো অঙ্কনদাকে ফোন করেছিলাম, অঙ্কনদা ফোন তুলিনি। তো আমি অঙ্কনদার বাড়িতে এখন একা একা বসে আড্ডা মারছি, মোবাইল ঘাঁটছি। তো কী করবো, কিছু ভালো লাগছে না। তো গাইস আজকে কাজটা অনেক খাটনি হয়ে গেছে। সকাল 8টা থেকে 6:30 পর্যন্ত কাজ করেছি, মাজায় পুরো ব্যথা হয়ে আছে। তো স্নান করেছি কিন্তু খাওয়া দাওয়া এখনও করিনি। তো আমি এখন অঙ্কনদার বাড়িতে যাচ্ছি, ভিতর পান। তো গাইস অঙ্কনদা আসুক, বা অঙ্কনদাকে কিছুক্ষণ পর আবার ফোন করবো, তারপর অঙ্কনদার সঙ্গে তোমাদের মিট করিয়ে দেবো। গাইস আমি অঙ্কনদার ঘরের ভিতর চলে গেলাম, মানে অঙ্কনদার ঠাকুমা যেখানে থাকে। তো আমি ওখানে এখন শুয়ে আছি। তো কী বলবো গাইস, খুব ঘুম পাচ্ছে। আজ খুব কাজটা বেশি হয়ে গেছে, কষ্ট হচ্ছিলো। তো কী করবো, করতে হয় গাইস। আমরা গরিব ঘরের ছেলে, আমাদের কাজ না করলে পেটের ভাত হবে না। তো তার জন্য কাজ করতে হলো। আর গাইস আমার সামনে এইচএস এক্সাম আছে। তো 12ই ফেব্রুয়ারি থেকে বেঙ্গলি দিয়ে শুরু। তো কী করব জানি না। তো সারা বছর তো পড়িনি, বই খুলিনি গাইস, বই কিনি, স্কুলে যাইনি, প্রাইভেটেও যাইনি। কী পরীক্ষা দেবো আমি ভাবতে পারছি না। তো সব উপরওয়ালার কাছে, দেখা যাক পরীক্ষায় কী করতে পারি, পাস হতে পারি কি ফেল হতে পারি। তো গাইস আজকের জন্য মিনি ব্লগটা এখানেই থাক। না গাইস, তাহলে অঙ্কনদা আসুক, অঙ্কনদার সঙ্গে তোমাদের মিট করিয়ে দেবো বললাম। তো অঙ্কনদা আসুক, অঙ্কনদার সাথে তোমাদের মিট করিয়ে দিই, তারপরে ব্লগটা শেষ করবো। চলো গাইস। সো গাইস তোমাদের বলেছিলাম যে অঙ্কনদার সাথে মিট করিয়ে দেবো, কিন্তু আসলে অঙ্কনদা এখনও বাড়ি আসেনি। তো অঙ্কনদাকে কল করছি, তো অঙ্কনদা কল তুলছে না। তো আমি অঙ্কনদার বাড়িতে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ধরে বসে আছি। তো আমার কি বলবো গাইস, সকাল থেকে এখনও খাওয়া দাওয়া পড়েনি, পেটে ভাত পড়েনি। তো খুব খিদে লেগে গেছে, তা বাড়ি যাবো কিছু খেতে। তো যদি অঙ্কনদা আসে ভালো, না হলে আজকে অঙ্কনদার সঙ্গে তোমাদের মিট করে দিতে পারবো না। সো গাইস আমি এখন বাড়ি যাই। তো গাইস আজকের জন্য মিনি ব্লগটা এখানে শেষ। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর গাইস তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, এটা করতে যেন ভুলো না।